সুর গ্রহণ করে থাকেন। আমিরুল আউলিয়া আমির ধন কেবলা কাবা ওনাদেরকে একটা দয়ার দৃষ্টি দান করেন। সেই দয়ার দৃষ্টিতে তিনি সর্ব জায়গায়। আমি একটু কথা বলছি, আমি গত 6 তারিখ 12 রবিউল আউয়াল আমার পেয়ারা হাবিব নবী আকাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে সাতগাছিয়া দরবার শরীফ গিয়েছিলেন, বড় মিয়া মঞ্জিলে। পীরে তরিকত হযরত ফরমানুল্লাহ সুলতানপুরীর হুজরা মুবারকের সামনে আমি সম্মুখে আমি সিফাত আমিরি মাহফিল করেছিলাম। উনি আমাকে ডেকে একদিন বলছেন, তুমি কে? আমি বুঝতে চাচ্ছি আমার আমির ধরের তাসিরটা। আমি আমার বাবার নামটা বললাম, অনেক উনি খুশি হয়েছেন। হ্যাঁ, তোমার বাবা এক সময় আমাদের এখানে অনেক আসতো, খুবই খুবই ভক্তিপূর্ণ হইতো, খুবই ভক্তি লাগতো। উনি বলছেন, আমরা সচরাচর কোন শিল্পীর মাহফিলে বসি না, আজকে তোমার মাহফিলে বসে আমার হৃদয়ের একটা প্রেমের উৎপত্তি হয়েছে। সাথে সাথে আমি কদম বুঝ করলাম, কেননা এটা আমার আমিরুল আউলিয়ার দয়া। আমাকে যে ওনার ভালো লেগেছে, আমার তৃপ্তিটা উনি যে নিয়েছেন, এটা আমার আমির দলের দয়া। সারা রাত ব্যাপী এমন মাহফিল হয়েছে, আমার বরজকটা ছিল কিন্তু আমির দলের রওজার প্রতি। কেন আমি তো আর আমির দলকে দেখি নাই, রওজাটাই আমার বরজক। রওজা পূর্ণ বিশ্বাস ছিল আমার আমির দল। তখন আমার 104 ডিগ্রি জ্বর গায়ের মধ্যে, ভক্তি বিশ্বাস নিয়ে বসেছি। 3.5 ঘন্টা একটানা মাহফিল করেছি। কি নিয়ে? আমির দলের বরজক নিয়ে। দাসে আমির ভান্ডারি দাবি করি আমি গোলামে এবং দাসে আমির ভান্ডারি। তো চিন্তা করে দেখেন, 104 ডিগ্রি জ্বর নিয়ে আমির দল কেবলা কাবা হৃদ মন্দিরে যদি প্রবেশ করে থাকেন, ওনার গোলামকে কিভাবে উচ্চ আসনে উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারেন কিনা? ইনশাল্লাহ অবশ্যই পারেন। আমার বিষয়টা হচ্ছে, সে কারণে আমরা আজকে আমির ভান্ডারি মরমী গোষ্ঠী, এই মরমী গোষ্ঠীকে আমি আর একটা জড়ো হওয়া দেখতে চাই। তার জন্যে আমি সিফাত আমিরকে যতটুকু কষ্ট করতে হয়